আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আর্টিকেলের দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক। আমরা গত ক্লাসে আর্টিকেলের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এখানে আমরা বিস্তারিত কিছু দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের আজকের টপিক হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট আর্টিকেল মূলত কি? ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেলে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝাবে, সেটাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা ইনডিফিনিট আর্টিকেল মূলত এ এবং এন, এখানে আমরা আজকের ক্লাসে এ এবং এন, কোথায় এ বসবে কোথায় এন বসবে এটাই বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এবং এখানে কিছু আমরা এক্সাম্পল রাখছি, এক্সাম্পল করে সলভ করার চেষ্টা করব। চলো ক্লাস শুরু করি। তাহলে আমি এখানে প্রথমেই লিখছি যে ওয়ার্ড এর শুরুতে যদি কনসোনেন্ট থাকে, ওয়ার্ডের শুরুতে কি থাকে? কনসোনেন্ট থাকে, তাহলে তাদের পূর্বে কি বসবে? এ বসবে। যদি ওয়ার্ড এর শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে বসবে এ। এবং যদি ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল, ভাওয়েল কিগুলা? ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ। এই পাঁচটার যদি যে কোনো একটা থাকে ওয়ার্ড এর শুরুতে, তাহলে এ না বসে সেখানে বসবে এন। আবার সব জায়গায় এন বসবে না, কিছু কিছু জায়গায় এটার ব্যতিক্রম আছে। সেটা আমি যেখানে লিখছি যে যদি ইউ অথবা ভাওয়েল এর উচ্চারণ ইউ এর মতো হয়, যদি ইউ অথবা ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে সেখানে এন না বসে এ বসবে। তাহলে আমরা এখানে লিখলাম যে এন না বসে এ বসবে। যেমন আমি যদি এখানে উদাহরণ দেওয়ার, এখানে আমি লিখছি যে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে কিন্তু ইউ আছে, ভাওয়েলের একটা লেটার এখানে আছে ইউ, কিন্তু এখানে উচ্চারণটা হয়েছে কেমন? উচ্চারণটা ইউনিভার্সিটি, ইউ এর মতো হয়ে গেছে, যার কারণে এখানে কি বসবে না? ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন বসবে না। তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে বসবে হচ্ছে এ। তার মানে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরে আমি দ্বিতীয় নাম্বার যে এক্সাম্পলটা এখানে রাখছি সেটা হচ্ছে শি ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটিজেন। এখানে কিন্তু ভাওয়েলের একটা লেটার ই আছে, ই থাকা সত্ত্বেও এখানে কিন্তু উচ্চারণটা কেমন হয়েছে? ইউরোপিয়ান, ইউরোপিয়ান অর্থাৎ ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ই এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়েছে। যদি আমরা নিয়মে পড়লাম, ওইখানে রুলসে পড়ছি যে যদি ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে সেখানে কি বসবে? এন না বসে সেখানে বসবে এ। তাহলে এখানে আমাদের বসবে কি? এ বসবে। আচ্ছা, তারপরে আমি 3 নাম্বারে এখানে রাখছি যে ও দিয়ে যদি শব্দ শুরু হয়, কি দিয়ে? যদি ও দিয়ে একটা শব্দ শুরু হয় তাহলে এন বসে। আচ্ছা, ও দিয়ে যদি শব্দ শুরু হবে তাহলে কি বসবে? এন বসে। কিন্তু ও এর উচ্চারণ ওয়া হলে, কি হলে? যদি ও দিয়ে একটা শব্দ শুরু হয় তাহলে সেখানে কি বসবে? এন বসবে। কিন্তু ও এর উচ্চারণ ওয়া হলে তাহলে শব্দের পূর্বে এ বসে। তাহলে আমরা দেখি এখানে এক্সাম্পল লিখছি আমি, যেমন 1 টাকা, ও দিয়ে একটা শব্দ শুরু হয়েছে। আচ্ছা, ও দিয়ে যদি শব্দ শুরু হয়েছে কিন্তু এটার উচ্চারণটা কেমন হয়েছে? ওয়ান, অর্থাৎ ওয়া এর মতো উচ্চারণ হয়েছে। ও দিয়ে শব্দ শুরু হয়েছে ঠিকই, কিন্তু উচ্চারণটা হয়েছে কেমন? ওয়া এর মতো, যার কারণে এখানে কি বসবে? এন না বসে এখানে কি বসবে? এ বসবে। আচ্ছা, তারপর এখানে আবার আমি সেকেন্ড লিখছি একটা, যে ওয়ান ওয়ে রোড। এখানেও কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটা কেমন হয়েছে? ওয়া এর মতো উচ্চারণ হয়েছে, যার কারণে এখানেও এ বসবে। এখানেও কি বসবে? এ বসবে। তারপরে আমি এখানে 4 নাম্বার যে আমি রুলসটা রাখছি, যে ওয়ার্ড এর প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, একটা ওয়ার্ড, ওয়ার্ড এর প্রথম অক্ষর যদি কি দিয়ে শুরু হয়? এইচ দিয়ে শুরু হয়, তাহলে সেখানে কি বসবে? এইচ দিয়ে যদি শুরু হয় এবং এর উচ্চারণ হ না হয়ে, এইচ দিয়ে একটা ওয়ার্ড শুরু হইলো মানলাম, কিন্তু সেটার উচ্চারণ যদি হ না হয়ে কিসের মতো হয়? অ এর মতো হয়, অর্থাৎ স্বরীয় বা ও এর মতো উচ্চারণ হয়। আচ্ছা, এইচ দিয়ে একটা ওয়ার্ড শুরু হবে এবং সেটা কিসের মতো? হ এর মতো উচ্চারণ হবে না, কিসের মতো হবে? ও বা ও, হ্যাঁ, ও বা অ এর মতো উচ্চারণ হবে। তাহলে সেখানে কি বসবে? এন বসবে। যেমন এখানে এক্সাম্পল আমি রাখছি, রাজীব ইজ এ অনেস্ট ম্যান। এখানে এইচ আছে, ওয়ার্ডের শুরুতে কি আছে? এইচ আছে, কিন্তু এখানে উচ্চারণটা কেমন হয়েছে? অনেস্ট, ও এর মতো উচ্চারণ হয়েছে। এইচ এর উচ্চারণ কিন্তু হ এর মতো হয় নাই, যার কারণে এখানে তাহলে কি বসবে? এইচ থাকা সত্ত্বেও এবং এটার উচ্চারণ ও এর মতো উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে হবে কি? এন হবে। আচ্ছা, তারপরেরটা দেখি, প্লিজ ওয়েট ফর ড্যাশ আওয়ার। আওয়ার, এইখানেও কিন্তু এইচ আছে, কিন্তু উচ্চারণটা কেমন হয়েছে? ও এর মতো উচ্চারণ হয়েছে, আওয়ার। তাহলে কি?
এইচ এর উচ্চারণ কিন্তু হ এর মতো হয় নাই, যার কারণে ও এর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে কি বসবে, এইখানেও এন বসবে। তাহলে আমরা এই ক্লাসে আশা করি আমি বুঝতে পারছো সবাই। নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই পর্যন্ত সাথেই থাকো, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকো। আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। আসসালামু আলাইকুম।